হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আবার চললাম দুই সখী মিলে ঘুরতে ঠিক না, আমাদের এখানে তারকেশ্বরে কালারিয়ায় যে বন্যাটা হয়েছে সেটা আমাদের এখান থেকে কাছে, তো তাই দেখতে যাচ্ছি। দেখতে পাচ্ছ প্রতিটা ঘর বাড়ি ডুবে গেছে, কারেন্টের পোস্টারগুলো পর্যন্ত একটুখানি করে দেখা যাচ্ছে। আর সব লোকজন রাস্তায় উঠে, মানে মেন রাস্তার ওপর উঠে রয়েছে। ওই দেখো হিমঘরে জল ঢুকছে। হিমঘরটা পুরো জলের তলায়, জল ঢুকে গেছে। ও ভাবো, জলে রেস যাচ্ছে না। পুরো পোস্টারগুলো দেখতে পাচ্ছিস, ওইটুকুনি করে জেগে রয়েছে। এই দেখে শুনে চলো বলছি, মাছ উঠছে, দেখি এখানটা একটু। আর এই বন্যাতে চারিদিকে মানে এত জল উঠে গেছে, তো পুকুরগুলো তো সব ডুবে গেছে। আর পুকুরে যারা মাছ চাষ করেছিল সেই মাছগুলো চলে এসছে। তো সবাই মানে অন্তত 20-22 জন মতন হচ্ছে শুধু জাল ফেলছে। আর সত্যিই জালে বড় বড় মাছ উঠছে, কাতলা মাছ, তারপরে চারা মাছ, যেমন পুকুরে ছাড়া ছিল। তো তারপরে চলে এলাম ব্রিজে। এই যে ব্রিজে এসে নিচ থেকে ওপর থেকে দেখো জলটা দেখাচ্ছে, পুরো একদম পাক খাচ্ছে, এত স্রোত যাচ্ছে, পুরো ঘুরপাক করে করে পাক খাচ্ছে। আর পুরো মানে কিনারা আর নদীর কিনারা, মাঠ ঘাট সব সমান হয়ে গেছে, দূর দূরান্তে শুধু সমান দেখা যাচ্ছে, মনে হচ্ছে পুরোটাই জলাশয়, পুরো জলে জলাকার কাণ্ড। তো পুজোর সময় এটা খুব খারাপ হলো জিনিসটা, যাদের হলো তারা বুঝলো যে তাদেরকে কতটা ক্ষতি হলো। সব ঘর বাড়ি ছেড়ে, মানে কি বলবো, এই যে দেখো পুরো চারিদিকটা শুধু জল আর জল দেখা যাচ্ছে। ওগুলোও কিন্তু জল উঠে গেছে, ওর ভেতরগুলো পুরো একদম শুধু সমান হয়ে গেছে, মাঠ ঘাট পুরো। তো কি আর করা যাবে, আস্তে আস্তে। অবশ্য কালকে বলছে, কালকের থেকে আজকে একটু জলটা নেমেছে, জলটা একটু কম হয়েছে, কালকে নাকি অনেকই জল ছিল। তো আবারও ব্যাকে সেই রাস্তায় এলাম, জলের রাস্তায়। তো আর কি করা যাবে, আমরা ভাবলাম যে একটুখানি বিকেলবেলা ঘুরতে ঘুরতে যাই, গিয়ে দেখে আসি। তো আমি ফেসবুকে লাইভও করেছিলাম ভিডিওটা নিয়ে, মানে বন্যাটা নিয়ে আমি ফেসবুকে লাইভও করেছিলাম। আর কয়েকটা বাচ্চা, মানে ছোট ছোট বাচ্চা যাদেরকে বাবা মারা আনছে দেখাতে, তারা তো অলরেডি বলছে যে দীঘা, পুরো দীঘা হয়ে গেছে, পুরো দীঘা এসেছি এরকম বলছে। আর জলের স্রোত তো তোমরা দেখতেই পাচ্ছ, মানে কি বলবো, ওখানটা যদি কোনো রকম পাটা ডিসব্যালেন্স হয়ে যায় তোমাকে পুরো ঢুকিয়ে নেবে মাঠের মধ্যে। মাঠ মানে গলা পর্যন্ত, কারোর হয়তো মাথা, আমার তো মাথা ডুবেই যাবে, কারণ আমি সাইজে খুব একটা বড় না। তো তাই জন্যে মানে যদি একটু পা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, এখানে পুরো হড়কে গিয়ে মাঠে একদম। এই যে দেখো মাছটা পেয়েছে, কত বড় মাছটা, এই যে দেখো, এরকম এরকম মাছ পাচ্ছে, প্রায় ব্যাগ ব্যাগ মাছ পাচ্ছে। তো তারপরে চলে গেলাম, বেরিয়ে পড়লাম ওখান থেকে। বৌদি যাবে হচ্ছে সইতেতে যাবে, একটা হাট বসেছে সেখানে, নানান খাবার দাবার কিনবে বলে, ঘরে স্ন্যাক্স আইটেম কিছু। তো আমরা চলে গেলাম দেখতে দেখতে। মানে এটা হচ্ছে সইতের যে মাঠটা আছে, ফুটবল খেলার মাঠ একটা বড়, সেই মাঠটায় মানে হাটটা বসে। তো হাটে চলে গেলাম, বৌদি প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিল। তো সন্ধ্যের আগেই আমরা গিয়ে ঢুকে পড়েছিলাম। আর সেখানে জেনারেটরের জন্য কারেন্টটা ছিল না, তবুও তার মধ্যেই কেনাকাটা করে নিলাম। আর বৌদি খেলো রোল, আমি খেলাম চাউমিন। আমি হাফ প্লেট চাউমিন খেলাম আর বৌদি রোল খেলো। আর দেখো সবে একটা একটা করে দোকান বসছে, এই যে একটা একটা করে সবে দোকান বসছে। আর আমরা এই যে খাচ্ছি, খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। চারিদিকে বিশ্বকর্মা পুজো হচ্ছে, লাইটিং আছে, তো পুজোর মরশুম চলে এসছে, এরকম একটা মনে আনন্দ হচ্ছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, বাই বাই।